একটি বড় এবং জাঁকজমকপূর্ণ শহরে জায়েদ নামে একজন ডাক্তার থাকত। সে এমন একজন মানুষ ছিল যাকে আল্লাহর রোগ চেনার বিশেষ বুঝতে দিয়েছিলেন। সে কেবল রোগীর মুখ দেখে অথবা তার কণ্ঠস্বরের হালকা কম্পন শুনেই রোগ চিনে ফেলত। তার খ্যাতি বহু দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। দূর দেশ থেকে আসা কাফেলাগুলো নিজেদের সাথে সেই ডাক্তারের কথা নিয়ে আসত, যাকে মানুষ যুগের শ্রেষ্ঠ হাকিম বলত। কারণ সে সেই সব রোগের চিকিৎসা করে দিত যেগুলোতে অন্য ডাক্তাররা হার মেনে যেত। কিন্তু জায়েদ নিজের এই জ্ঞানকে আমানত মনে করত না। সে এটাকে কেবল টাকা উপার্জনের মাধ্যম মনে করত। সে নিজের জন্য রাজাদের মতো এক বিলাসবহুল প্রাসাদের মতো ঘর তৈরি করেছিল। ঘরে দামি পারস্য গালিচা বিছানো ছিল এবং ঘরের মাঝখানে সাদা মার্বেল পাথরের একটি সুন্দর ঝর্ণা ছিল। প্রতি সকালে জায়েদ একটি উঁচু চেয়ারে বসত। তার সামনে মুক্ত বসানো একটি কাঠের টেবিল থাকত, কিন্তু সে সেই টেবিলের ওপর হাত ততক্ষণ রাখত না যতক্ষণ না তার সামনে সোনার মুদ্রার থলি রেখে দেওয়া হতো। একদিন রোদেলা দুপুরে জায়েদ তার শিষ্যদের দেখছিল। তারা কিছু দুর্লভ ভেষজ পিষছিল। পরিবেশ খুব শান্ত ছিল। তখনই হঠাৎ বাইরের দরজা থেকে হট্টগোলের শব্দ শোনা গেল। একজন অত্যন্ত দরিদ্র লোক ভেতরে ঢুকে পড়ল। তার জামাকাপড় ছেঁড়া ছিল এবং মুখে সফরের ধুলো ও ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। তার কোলে একটি ছোট বাচ্চা ছিল যে ব্যথায় কাতরাচ্ছিল। বাচ্চার শরীর প্রচণ্ড জ্বরে কাঁপছিল। দরজায় দাঁড়িয়ে থাকা প্রহরী চিৎকার করে বলল, থামো ওখানে, তুমি কি এখানকার নিয়ম জানো না? যার কাছে টাকা নেই তার ভেতরে আসার অনুমতি নেই। গরিব বাবা কাঁপা কাঁপা গলায় বলল, দয়া করুন, আমার ছেলে প্রচণ্ড জ্বরে পড়ছে। সে 3 দিন ধরে একটুও ঘুমাতে পারেনি। আমাকে ডাক্তারের কাছে যেতে দিন। আমি কসম খাচ্ছি যে আমি সারা জীবন এখানে চাকর হয়ে কাজ করব যাতে ওনার ঋণ শোধ করতে পারি। জায়েদ এই সব কথা নিজের ঘরের ভেতর থেকে শুনতে পেল, কিন্তু সে নিজের জায়গা থেকে একটুও নড়ল না। তারপর সে বারান্দায় এলো, যা দরজার দিকে মুখ করা ছিল, এবং কঠোর গলায় বলল, হে লোক, যদি আমি প্রত্যেক সেই মানুষের জন্য দরজা খুলে দিই যে বিনামূল্যে চিকিৎসা চায়, তবে আমার প্রাসাদ গরিবদের সরাইখানা হয়ে যাবে। বাজারে যে হাকিম আছে তাদের কাছে যাও, হয়তো তাদের মধ্যে কেউ তোমাকে কোনো ওষুধ দিয়ে দেবে যাতে বাচ্চার কিছুটা আরাম হয়। বাবার চোখে জল ভরে এলো। সে বলল, হে হাকিম সাহেব, বাজারের সব হাকিম বলেছে যে এই রোগের ওষুধ কেবল আপনার কাছেই আছে, আর আমার কাছে এই বাচ্চা ছাড়া আর কিছুই নেই। জায়েদ ঠান্ডা গলায় জবাব দিল এবং ফিরে নিজের ঘরে চলে গেল। জ্ঞানের দাম থাকে, আর আমার দাম হলো খাঁটি সোনা। সত্য তেতো হয়, কিন্তু এটাই আজকের নিয়ম। প্রহরীরা সেই গরিব লোকটিকে জোর করে বের করে দিল। তার চোখে এতটা কষ্ট আর ভাঙন ছিল যে কোনো পাহাড়ও যদি সেই দৃশ্য দেখে ফেলত তবে হয়তো ফেটে যেত। সেই রাতেই জায়েদ নিজের ঘরে বসে মোমবাতির আলোয় নিজের টাকার হিসেব দেখছিল। তখনই হঠাৎ তার ডান হাতে একটি তীব্র কামড় বা বিঁধে যাওয়ার মতো অনুভূতি হল। ওটা খুব হালকা বিধুনি ছিল, যেন কোনো ছোট পোকা কামড়েছে। সে হাত দিয়ে ওটা ঘষে দিল আর গুরুত্ব দিল না। কিন্তু পরের দিন সকালে সব কিছু বদলে গেল। যখন জায়েদ উঠল তখন সে দেখল তার তালুতে একটি অদ্ভুত দাগ হয়ে গেছে। ওটা কেবল রং ছিল না, ওটা মোটা স্তরের মতো ছিল, যা সরীসৃপ প্রাণীর চামড়ার মতো মনে হচ্ছিল। ওটা থেকে অদ্ভুত এক আঠালো অনুভূতিও আসছিল। জায়েদ ওটা জল আর সাবান দিয়ে ধুলো, কিন্তু দাগ কমার বদলে আরও ছড়িয়ে পড়ল। সে গন্ধকের ওষুধ লাগাল, যা ডাক্তারদের হিসাবে সবচেয়ে শক্তিশালী ওষুধ মনে করা হতো। তাতে তার চামড়া পুড়ে গেল, কিন্তু দাগ তবুও গেল না। 1 সপ্তাহ কেটে গেল। এখন সেই দাগ থেকে খুব দুর্গন্ধ আসতে লাগল, যা মনে হতো যেন জায়েদের শরীর থেকেই দুর্গন্ধ আসছে। তার শিষ্যরা, যারা কাছে বসার প্রতিযোগিতায় থাকত, এখন তারা নাক চেপে দূরে সরে যেত। সবচেয়ে বড় কথা হল, ধনী রোগীরা, যারা সোনার মুদ্রা দেখে চিকিৎসা করাত, তারাও তার সভা থেকে পালাতে লাগল। জায়েদ বুঝতে পারল যে তার জ্ঞান, যেটার উপর সে গর্ব করত, এখন এই ছোট দাগের সামনে বেকার হয়ে গেছে। সে সব বই পড়ল, সব ভেষজ মেশাল। এমনকি সে গতকাল পর্যন্ত যেসব ডাক্তারদের অপমান করেছিল তাদের ডাকল, কিন্তু তারা সবাই মাথা নেড়ে বলল, এই রোগ আমরা জানি না, আর আমরা ভয় পাচ্ছি যে আমরাও সংক্রমিত হতে পারি। 1 মাসে জায়েদের অবস্থা পুরোপুরি বদলে গেল। প্রাসাদ যা একসময় প্রাণবন্ত ছিল, শিষ্য আর ধনীদের দিয়ে ভয়া থাকত, এখন জনশূন্য হয়ে গেল।
তার শরীর থেকে বের হওয়া দুর্গন্ধ এখন কেবল হাতে ছিল না, দাগ তার পায়ে আর বুকেও দেখা দিতে লাগল। যে কেউ তার কাছে আসত তার মুখে ভয় পরিষ্কার দেখা যেত। এমনকি তার স্ত্রী আর সন্তানরাও এখন খাবার তার ঘরের বাইরে রেখে পালিয়ে যেত। একদিন দুঃখভরা সকালে শহরের শাসকের দূত এলো। সে দূরে দাঁড়িয়ে রইল, নিজের মুখ মোটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। সে বলল, জায়েদ, তোমার অসুখের খবর শাসকের কাছে পৌঁছে গেছে। প্রতিবেশীরা অভিযোগ করেছে আর মানুষ মহামারী ছড়ানোর ভয় পাচ্ছে। শাসকের আদেশ যে তুমি আজ সূর্যাস্তের আগে নিজের বাড়ি আর শহর ছেড়ে চলে যাও। জায়েদ এই খবরে স্তব্ধ হয়ে গেল। সে কাতরাতে কাতরাতে বলল, আমি শহরের বিদ্বান, আমি স্বয়ং শাসকের চিকিৎসা করেছি। যখন সবাই অসমর্থ ছিল তখন কিভাবে আমাকে এভাবে বের করে দেওয়া যেতে পারে? বার্তাবাহক ঠান্ডা গলায় উত্তর দিল, তুমি বিদ্বান ছিলে যখন তোমার শরীর সুস্থ ছিল। এখন তুমি কেবল একজন মানুষ যার মধ্যে রোগ আছে, আর যে মানুষের জন্য বিপদ। আদেশ মানো, না হলে তোমাকে জোর করে বের করে দেওয়া হবে। জায়েদের কাছে কোনো উপায় ছিল না। সে যতগুলো সোনার মুদ্রা বাঁচাতে পেরেছিল সেগুলো একটি ছোট ব্যাগে রাখল। সবচেয়ে দামি ওষুধের বোতলগুলো নিজের চিকিৎসার ব্যাগে নিল এবং হাড়ের অনুভূতি নিয়ে বাড়ি থেকে বের হলো। সে শহরের বড় গেট দিয়ে বের হলো, যেখান দিয়ে আগে যখন সে ঘোড়ায় চড়ে যেত তখন মানুষ রাস্তা পরিষ্কার করে দিত, কিন্তু আজ সে পায়ে হেঁটে বের হচ্ছিল। নিজের মাথা আর শরীর মোটা চাদর দিয়ে ঢেকে নিল, যাতে মানুষ তাকে দেখতে না পায়। জায়েদ কঠিন আর উঁচু নিচু রাস্তায় চলা শুরু করল। প্রতি পদক্ষেপে তার কষ্ট হচ্ছিল। গরম অনেক ছিল এবং ধুলো ও ঘামের কারণে তার ক্ষত বেড়ে যাচ্ছিল। সে ভাবত যে তার ধন তাকে বাঁচিয়ে নেবে। প্রতিটি ছোট গ্রাম বা আস্তানায় সে সোনার মুদ্রা দিত আর বলতো, আমাকে জল আর আশ্রয় দাও, আমি তোমাকে সোনা দেব। কিন্তু উত্তর সবসময় একই রকম ছিল, আমাদের তোমার সোনা চাই না, আমাদের নিরাপত্তা চাই। তার দুর্গন্ধ আগেই তার চেয়ে সামনে পৌঁছে গিয়েছিল, আর তার শরীরের আকার চাদরের নিচে ভয়াবহ লাগছিল। জায়েদ সেই সময় ভীষণ ভয়ে ছিল। সে বুঝতে পারল যে সোনা, যাকে সে সব দরজা খোলার চাবি মনে করেছিল, এখন মরুভূমির মাঝখানে জলের সামনে তার কোনো মূল্য নেই। কয়েকদিন ঘুরে বেড়ানোর পর তার কাছে রাখা জল শেষ হয়ে গেল। তার ঠোঁট শুকিয়ে গেল এবং সে অজ্ঞান হতে লাগল। জায়েদ মরুভূমির তপ্ত বালির ওপর পড়ে গেল। সে চোখ বন্ধ করে নিল এবং অনুভব করল যে মৃত্যু কাছেই আছে। এখন সে সোনা, ওষুধ বা নিজের পুরনো অহংকারের কথা ভাবছিল না। শুধু এটাই চাইছিল যে কোনো ঠান্ডা হাওয়া যেন তার ক্লান্ত আর আহত মুখ ছুঁয়ে যায়। তখনই, যখন সে জীবন আর মৃত্যুর মাঝে ছিল, সে শান্ত পায়ের শব্দ আর ভেড়ার ডাক শুনতে পেল। জায়েদ কষ্টে চোখ খুলল এবং দেখল যে একটি লম্বা ছায়া তার সামনে দাঁড়িয়ে আছে। সে একজন বৃদ্ধ লোক ছিল, সাধারণ পোশাক পরা এবং হাতে কাঠের লাঠি ধরা। বৃদ্ধ লোক জায়েদের দিকে তাকাল। জায়েদ পালানোর চেষ্টা করল না, আর বৃদ্ধ লোকটিও নাক চেপে ধরল না, শুধু ধীরে করে ঝুঁকে পড়ল। সে জায়েদের মাথা তুলল এবং তার মুখে ঠান্ডা জলের কয়েক ফোঁটা ঢেলে দিল। জায়েদ কথা বলার চেষ্টা করল, কিন্তু আওয়াজ বের হল না। সে নিজের অসুস্থ হাত দিয়ে সোনার ব্যাগ বৃদ্ধের দিকে বাড়াল, কিন্তু বৃদ্ধ লোকটি হাসল এবং গম্ভীর গলায় বলল, পেট আর দামের চিন্তা করো না, জল আল্লাহর দান, আর আমরা সবাই তার মেহমান। সেই মানুষটি ছিল মাবরুক, একজন মেষপালক, যে শহরের হট্টগোল থেকে দূরে নিজের তাঁবুতে থাকত। মাবরুক জায়েদকে নিজের ছোট গাধার ওপর বসাল এবং নিজের সাধারণ তাঁবুতে নিয়ে গেল। এটা ডাক্তার জায়েদের জীবনের নতুন অধ্যায় ছিল। সেই মানুষ যে সবকিছু হারিয়ে ফেলেছিল, এখন জীবনের সরল সত্যের মুখোমুখি হচ্ছিল, যাকে সে আগে কখনো গুরুত্ব দেয়নি। জায়েদ মাবরুকের তাঁবুতে চোখ খুলল। তাঁবু খুব সাধারণ ছিল। কাঠের আগুনের সুগন্ধ আর তাজা দুধের গন্ধ পুরো তাঁবুতে ছড়িয়েছিল। এখানে কোনো দামি আসবাব বা রেশমি গালিচা ছিল না, শুধু বালির ওপর ছাড়ানো একটি পুরনো মাদুর আর একটি কলসিতে জল, কিছু কাঠের বাসন ছিল। জায়েদ বসার চেষ্টা করতে গেলে শরীরে ব্যথা অনুভব করল। তার ক্ষতগুলো আরও খারাপ হয়ে গিয়েছিল আর নীলচে হয়ে গিয়েছিল। তার হঠাৎ সোনার ব্যাগের কথা মনে পড়ল। কাপা হাতে দেখল এবং দেখল যে ওটা ওখানেই আছে, কেউ ওটা ছুঁয়েও নি। মাবরুক ভেতরে এলো এবং হাতে গরম ছাগলের দুধ নিয়ে দাঁড়াল। হাসতে হাসতে বলল, আল্লাহর শকর যে তুমি নিরাপদ আছো।
আমাদের মেহমান, তুমি একটা পুরো দিন আর রাত ঘুমিয়ে কাটালে, আর তোমার শরীর জ্বরে কাঁপছিল। জায়েদ পেয়ালাটা নিল এবং লালসা নিয়ে পান করল। তারপর সে তোতলাতে তোতলাতে বলল, হে মানুষ, তুমি কি আমাকে ভয় পাচ্ছ না? তুমি কি এই দুর্গন্ধ অনুভব করছো না? আমি একটা রোগ নিয়ে ঘুরছি, যা থেকে শহরের ডাক্তার আর শাসকও পালিয়ে গেছে। মাবরুক মাটিতে বসে পড়ল এবং নম্রভাবে বলল, বেটা, অশোক আল্লাহর পক্ষ থেকে বার্তা। সংক্রমণ কেবল তাকেই ছোঁয়ে যার কপালে লেখা থাকে। আর দুর্গন্ধ, আমি আমার জীবনে তার চেয়েও খারাপ শুনেছি। আমি অন্যায় আর ঘৃণার দুর্গন্ধও শুনেছি, যা শরীরের দুর্গন্ধের চেয়ে অনেক বেশি বিপজ্জনক আর দীর্ঘস্থায়ী হয়। জায়েদ কিছুক্ষণ চুপ থাকল। সে এই সরল আর মজবুত যুক্তি শুনে অবাক হয়ে গেল। সে ভাবত যে বুদ্ধিমত্তা কেবল সেই মোটা বইগুলোর মধ্যেই থাকে, যা সে সংগ্রহ করেছিল। জায়েদ মাবরুককে জিজ্ঞেস করল, তুমি কে, আর এখানে এই মরুভূমিতে একা কিভাবে থাকো? মাবরুক উত্তর দিল, আমি আল্লাহর সেবক। আমি আমার ভেড়াদের দেখাশোনা করি, আর জমি থেকে নিজের জীবনের জন্য খাবার খুঁজি। আমি বই পড়ি না আর কোনো বার্তাও লিখি না, কিন্তু আমি রাতে আকাশের বই পড়ি আর দিনের বেলায় পিঁপড়েদের চলার পথ দেখি। যিনি আকাশে পাখিদের রিজিক দেন, তিনি মরুভূমিতে কোনো মানুষকেও হারিয়ে যেতে দেবেন না। পরের দিন জায়েদ মাবরুকের কাজকর্ম দেখল। মাবরুক সকালে সূর্য ওঠার সাথেই ভেড়াদের নিয়ে বাইরে যেত আর সূর্যাস্তের আগে ফিরে আসত। একদিন জায়েদ একটি দৃশ্য দেখল, যা তাকে খুব অবাক করে দিল। মাবরুকের একটি ভেড়া পাথরের মাঝে আটকে গেল, আর তার পা খুব গভীরভাবে জখম হল। রক্ত অনেক বেশি ঝরছিল। মাবরুক ধীরে ধীরে হেঁটে তাঁবুর পেছনে গেল। সে ঝুঁকে একটি খুব ছোট চারাগাছ ছিল, যার পাতাগুলো সবুজ আর ফ্যাকাশে ছিল, যা বালির মাঝখানে ছায়া গজাচ্ছিল। মানুষ এই গাছটিকে পায়ের নিচে মারিয়ে যেত, আর কেউ খেয়ালও করত না। মাবরুক পাতাগুলোকে দুটো পাথরের মাঝে ঘষল আর সরাসরি ভেড়ার কতের উপর লাগিয়ে দিল। তারপর পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিল। জায়েদ নিজেকে আটকাতে পারল না। সে নিজের রোগ ভুলে গেল আর বলল, হে বৃদ্ধ মানুষ, তুমি কি ভাবো যে এই সামান্য ভেষজ এমন ক্ষত সারিয়ে দেবে? এই ক্ষতের জন্য জিঙ্ক মারহাম বা তামার পাউডার দরকার। এগুলো জটিল রসায়ন, যা বড় ডাক্তারদের গবেষণাগারেই পাওয়া যায়। মাবরুক তাকে দয়াভরা চোখে দেখল আর বলল, আমার প্রিয় মেহমান, প্রতিটি সস্তা জিনিস বেকার হয় না, আর প্রতিটি দামি জিনিস অসুস্থকে সুস্থ করে না। এই লতাগুল্মে আল্লাহর রহস্য রেখেছেন, যা কেবল সেই জানতে পারে যে একে বোঝে। একে দুদিন পর দেখো, তুমি আমার কথা সত্যতা জানতে পারবে। জায়েদ মনে মনে হাসতে হাসতে ভাবল, বেচারা এই মেষপালক ভাবে যে তার সরল চিকিৎসায় আমার সারা রাতের পরিশ্রম জিতে যাবে। কিন্তু পরের দিন সকালে যখন সে ভেড়াটিকে দেখল, সেটি পালের পেছনে হাঁটছিল, যেন কিছুই হয়নি। আর যখন সে ক্ষতটি দেখল, তখন দেখল সেটি দ্রুত সেরে গেছে এবং সংক্রমণের কোনো চিহ্ন নেই। জায়েদের মনে ধাক্কা লাগল। সে সেই সস্তা লতাগুল্মকে আলাদা নজরে দেখতে লাগল। সে ভাবতে লাগল, এটা কি সত্যিই সম্ভব যে এটাই আসল চিকিৎসা? জায়েদ সবসময় সোনার বোতলে চিকিৎসা খুঁজত, কিন্তু তার অহংকার তাকে মাবরুকের কাছে চিকিৎসা চাইতে বাধা দিচ্ছিল। সে ভাবছিল যে দেখতে সময় তার জন্য কি নিয়ে আসে। দ্বিতীয় সপ্তাহ আস্তে আস্তে জায়েদের অবস্থা ভয়াবহ হয়ে গেল। ক্ষত তার মুখ পর্যন্ত পৌঁছে গেল, আর শ্বাস নেওয়া মুশকিল হয়ে গেল। সে অনুভব করছিল যে মৃত্যু তার একদম কাছে। সেই রাতে জায়েদ অজ্ঞান হয়ে গেল। সে উল্টোপাল্টা শব্দ বলছিল, নিজের প্রাসাদ আর হারিয়ে যাওয়া সোনার কথা। এই সময় মাবরুক তার কাছে বসেছিল। সে তার মাথায় ঠান্ডা জল দিচ্ছিল আর তার জন্য দোয়া করছিল। সেই রাত জায়েদের জীবনের সবচেয়ে কঠিন রাত ছিল। জ্বর তার শরীরকে পুড়িয়ে দিচ্ছিল, যেন আগুন তার চামড়ার ভেতরে জ্বলছে। সে নিজের চোখ খুলতেও পারছিল না, আর বুকে ভারী ভাব ছিল। মনে হচ্ছিল যে তার শ্বাস যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এই সংকটের সময় জায়েদ পুরোপুরি অজ্ঞান ছিল। সে এটাও বুঝতে পারছিল না যে তাঁবুর ভেতর কি হচ্ছিল। মাবরুক দেখল এবং নিজের দয়ালু মন দিয়ে তার যত্ন নিল। সে সারা রাত জেগে রইল আর জায়েদের মাথার কাছে বসে রইল। তারপর মাবরুক সেখানে গেল যেখানে তাঁবুর পেছনে সেই সস্তা লতাগুল্মগুলো জন্মাচ্ছিল। সে যথেষ্ট পরিমাণে পাতা সংগ্রহ করল। তারপর সেগুলো সাবধানে ধুলো এবং হালকা আঁচে ছোট পাত্রে ফুঁকিয়ে নিল। যখন ভাপ উঠতে লাগল, তখন সে ওটা ঠান্ডা করল আর পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিল। সকালের দিকে যখন জায়েদের শ্বাস ধীরে হয়ে এলো, মাবরুক ধীরে করে বলল, বেটা, নিজের শক্তির ওপর ভরসা করো না, ওটা শেষ হয়ে গেছে। নিজের জ্ঞানের ওপর ভরসা করো না, ওটা তোমাকে ধোঁকা দিয়েছে। সব কিছু আল্লাহর হাতে।
তারপর সে জায়েদকে সেই লতাগুল্মের নির্যাস ধীরে ধীরে পান করালো, সাথে কুরআনের আয়াত পড়তে থাকল। সে বারবার পড়তে থাকল, আর যখন তুমি অসুস্থ হও তিনি তোমাকে সুস্থ করবেন। মাবরুক এই সবকিছু ধৈর্য ধরে এবং কোনো পুরস্কার বা ধন্যবাদের ইচ্ছা ছাড়াই করছিল। সে সোনার ব্যাগের দিকেও তাকাল না, যা তাঁবুর এক কোণে পড়েছিল। সেটার উপর কিছুটা ধুলো জমে গিয়েছিল। কয়েক ঘণ্টা পর জায়েদ ধীরে ধীরে হোশে এলো। সে অনুভব করল যে তার শরীরে এক অদ্ভুত শান্তি আছে। জ্বর শেষ হয়ে গেছে, আর শীতলতার এক সুখদ অনুভূতি তার রক্তে ছড়িয়ে গেছে। যখন সে নিজের হাত তুলল তখন দেখল যে কালো আর আঠালো ক্ষতগুলো শুকিয়ে যাচ্ছে। সেগুলোর নিচে নতুন গোলাপি রঙের উজ্জ্বল চামড়া বেরিয়ে আসছে, যেন তার শরীর আবার জীবিত হচ্ছে। জায়েদ দুর্বল গলায় কিন্তু বিস্ময় নিয়ে চিৎকার করে উঠল, হে বৃদ্ধ, আপনি আমার সাথে কি করেছেন? এটা কি জাদু? আমি আবার নিজেকে জীবিত অনুভব করছি। মবরুক তার কাছে এলো এবং তার কাঁধে হাত রাখল আর বলল, এটা জাদু নয় বেটা, এটা আল্লাহর অনুমতি। আল্লাহ তোমার শরীরকে সুস্থ হওয়ার অনুমতি দিয়েছেন। এই লতা গুল্মে তিনি এই শক্তিই রেখেছেন। যখন জায়েদ ধীরে ধীরে উঠল আর মাদুরে বসল, সে নিজের হাত আর পা অবাক হয়ে দেখল। বলল, আমি শত শত বই পড়েছি, হাজার হাজার রোগীর চিকিৎসা করেছি, দামি ধাতু দিয়ে ওষুধ বানিয়েছি, কিন্তু আমি কখনো সেই লতা গুল্মের মতো প্রভাব দেখিনি, যেটাকে আমি গতকাল পর্যন্ত তুচ্ছ ভাবতাম। বলো আল্লাহর জন্য, এর রহস্য কি? আমি এটা কেন দেখিনি যখন আমি বিজ্ঞানের বিদ্বান ছিলাম? মবরুক দূরের দিগন্তের দিকে তাকাল, যেখানে সূর্য উঠছিল, এবং বুদ্ধিমত্তাপূর্ণ স্বরে বলল, জায়েদ, তোমার সমস্যা এটা ছিল যে তুমি কেবল লতা গুল্মকেই দেখতে থাকলে, কিন্তু একে যিনি সৃষ্টি করেছেন তাকে দেখলে না। তুমি ভাবতে যে তোমার জ্ঞানই রোগকে ভালো করে, আর তোমার সোনাই তোমাকে বাঁচায়। তুমি কারণকে দেখছিলে, কিন্তু কারণ দাতাকে নয়। এই লতা গুল্ম আল্লাহর সৈনিকদের মধ্যে একজন, কিন্তু আল্লাহ কখনো সেই মনকে ভালো করেন না যার মধ্যে অহংকার আছে। যখন তোমার মন এই মরুভূমিতে ভেঙে গেল আর তোমার শক্তি শেষ হয়ে গেল, তুমি আমার কাছে নম্র আর গরিব হয়ে এলে, তখনই আমি তোমার জন্য রহমতের দরজা খুললাম। জায়েদ চুপ হয়ে গেল আর মাথা নিচু করে নিল। সেই কথাগুলো তার পুরনো যে কোনো রোগের চেয়েও বেশি শক্তিশালী প্রভাব ফেলল। সে নিজেকে সেই অশিক্ষিত সাধারণ মেষপালকের সামনে ছোট অনুভব করছিল। যে বুদ্ধিমত্তা তার কাছে ছিল তা কোনো মোটা বইতে ছিল না। জায়েদ অশ্রুভরা চোখে বলল, আপনি ঠিকই বলছেন হে বৃদ্ধ, আমি আগে মনের রোগী ছিলাম, শরীরের নয়। আমি গরিবদের কেবল পোকামাকড় ভাবতাম, আর এখন আল্লাহ এবং আপনার সাহায্যে আমি সুস্থ হয়েছি। একজন গরিব মানুষ আর সস্তা লতা গুল্ম আমাকে বাঁচালো। মাবরুক হাসতে হাসতে বলল, মনে রেখো বেটা, নিরাময় লতা গুল্মে নেই। সব আল্লাহর ইচ্ছায় হয়। যদি আল্লাহ চান তবে এই লতাগুল্মে বিষ বানিয়ে দেবেন, বা বিষকে ওষুধ বানিয়ে দেবেন। সব কিছু আল্লাহর হাতে। আমরা কেবল মাধ্যম, যাদের একে অপরের জন্য ব্যবহার করা হয়। জায়েদ আরও এক সপ্তাহ তাঁবুতে কাটালো, কিন্তু এটা কেবল শারীরিক চিকিৎসার সপ্তাহ ছিল না, এটা আত্মাকে শুদ্ধ করার স্কুল ছিল। সে মাবরুকের সাথে বাইরে যেত, ভেড়াদের দেখাশোনা করতে সাহায্য করত, একসাথে জবের রুটি খেত আর ছাগলের দুধ পান করত। সে শিখল কিভাবে দীর্ঘ সময় চুপ থাকতে হয়, কিভাবে আল্লাহর সৃষ্টিজগৎ নিয়ে চিন্তা করতে হয়, এবং কিভাবে সবচেয়ে সাধারণ জিনিসের মধ্যে আনন্দ পাওয়া যায়। জায়েদ এখন আর সেই অহংকারী ডাক্তার রইল না। সে একজন মানুষ হয়ে গেল যে অবশেষে বুঝতে পারল যে কারো আসল দাম তার কাছে কি আছে সেটা নয়, বরং তার মনে দয়া আর নম্রতা কতটা আছে সেটাই আসল। যখন জায়েদ পুরোপুরি সুস্থ হয়ে গেল আর তার শরীর আগের চেয়েও মজবুত হয়ে গেল, তখন বিদায়ের সময় এলো। সে মাবরুকের তাঁবুর সামনে দাঁড়াল। মাবরুক সাধারণ পোশাকে ছিল, না ছিল রেশমি, না ছিল দামি, বরং এমন পোশাক যা দুনিয়ার সত্যকে তুলে ধরে। জায়েদ নিজের সোনার ব্যাগটি তুলল আর মাবরুককে দিল। বলল, হে বৃদ্ধ মাবরুক, আপনি আমার জীবন বাঁচিয়েছেন আর আমাকে সেটা শিখিয়েছেন যা বই শেখাতে পারেনি। এই সোনা নিন, এটা আপনার পরিশ্রমের তুলনায় কম, হয়তো এটা আপনার ভেড়াদের দেখাশোনায় আর আরাম দেবে। মাবরুক ধীরে হাত বাড়িয়ে বলল, বেটা, যদি আমি সোনা চাইতাম তবে তোমাকে এই অবস্থায় স্বাগত জানাতাম না। তোমার সোনাই তোমার মনকে ভারী আর শরীরকে অসুস্থ করেছিল। শুরুতে জায়েদ সোনার ব্যাগ ফিরিয়ে নিল না।
সে ওটা নিয়ে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করতে চাইল। মাবরুক বলল, আমার রিজিক আমার ভেড়া থেকে আসে, আমার দুনিয়ার কোনো অভাব নেই, আমি সন্তুষ্ট। জায়েদ মাবরুককে অকৃত্রিম চোখের জলে জড়িয়ে ধরল, তারপর শহরের দিকে রওনা দিল। সে ঘোড়া বা গাধায় চড়ল না, বরং পায়ে হেঁটে চলল। রাস্তায় প্রতিটি লতাগুল্ম রেখে আল্লাহর প্রশংসা করত আর ধ্যান করতে থাকল। যখন সে শহরের প্রাচীরে পৌঁছাল, শুরুতে নিরাপত্তা প্রহরীরা তাকে চিনতে পারল না। তার মুখ এখন আগের চেয়েও উজ্জ্বল ছিল, আর তার চেহারা থেকে অহংকারের চিহ্ন পুরোপুরি মুছে গিয়েছিল। জায়েদ সরাসরি প্রাসাদের দিকে গেল। প্রাসাদ শান্ত আর ধুলোয় ঢাকা ছিল। তার শিষ্যরা, যারা তার চাদর আঁকড়ে থাকত, তারা এখন ছড়িয়ে ছিটিয়ে গেছে। ধনী বন্ধুরা তার নাম ভুলে গেছে, কিন্তু জায়েদের কোনো দুঃখ হল না। সে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল। জায়েদ লোকজনকে ডাকল, সোনালি আর মায়াবী গলায় বলল, হে শহরের মানুষ, আমি সেই বিদ্বান জায়েদ, আমি ফিরে এসেছি। মানুষ অবাক হয়ে জড়ো হল, ভাবছিল যে এটা সেই ব্যক্তি যাকে গতকালই মহামারীর সাথে বের করে দেওয়া হয়েছিল, আর এখন তার শরীর এতটা পরিষ্কার আর সুস্থ কিভাবে। জায়েদ ভিড়ের সামনে বলল, মানুষজন, আমি আপনাদের শরীর ভালো করতাম, কিন্তু আমি মানুষের মনের চিকিৎসা জানতাম না। আল্লাহ আমাকে একটি সস্তা লতাগুল্ম আর একজন গরিব মানুষের সাহায্যে সুস্থ করেছেন। আজ থেকে এই প্রাসাদ আমার বাড়ি থাকবে না, এটা সব অসুস্থ আর গরিব মানুষের আশ্রয় হবে, তারা ধনী হোক বা গরিব। এখন আমার জ্ঞান সোনার দামে নয়, বরং সত্যিকারের দোয়ার ওপর ভিত্তি করে হবে। জায়েদ তার কথা রাখল। সে প্রাসাদের দরজা খুলে দিল আর এটাকে রোগীদের জন্য হাসপাতাল বানিয়ে দিল। সে নিজে মাটিতে বসে গরিবদের ক্ষত সারাত, সেই সব মানুষের পা ধুয়ে দিত যারা ওষুধের টাকা দিতে পারত না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে সে একটি সোনার ফ্রেম বানাল, কিন্তু তাতে কোনো দামি পাথর রাখল না, শুধু সেই শুকনো লতাগুল্ম রাখল যা তাকে সুস্থ করেছিল। ফ্রেমটি প্রধান চিকিৎসা কক্ষে ঝুলিয়ে রাখা হল, আর যখনই তার ভেতরে অহংকার আসত বা সে নিজেকে কারোর চেয়ে শ্রেষ্ঠ মনে করত, সে সেই লতাগুল্মের দিকে তাকাত আর মাবরুকের কথা মনে করত, যে বলত, নিরাময় আল্লাহর হাতে, লতাগুল্মে নয়। জায়েদ তার বাকি জীবন ভালোবাসা আর নম্রতায় কাটাল। মানুষ তার কাছে কেবল শরীরের চিকিৎসা করাতে আসত না, বরং তার নম্রতা আর সন্তুষ্টির পাঠ শুনতে আসত। তার গল্প এখন বাজার আর সভাকক্ষে শোনানো হতো, কেবল একজন মহান ডাক্তার হিসাবে নয়, বরং এমন একজন মানুষ হিসাবে যে শিখেছে যে সবচেয়ে বড় সম্পদ হল একটি পরিষ্কার আর দয়ালু মন। এভাবেই অহংকারী ডাক্তার মারা গেল, আর বিদ্বান জায়েদ জন্ম নিল, যে বুঝেছে যে মনের চিকিৎসা তখনই শুরু হয় যখন আমরা জেনে নিই যে আমরা সবাই আল্লাহর দয়ার সামনে গরিব, আমাদের কাছে যতই ধন বা পদমর্যাদা থাকুক না কেন।